ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নাবালক সহ এক নাবালিকার মৃত্যু হয়েছে। জানা গেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভুবনডাঙ্গায়। আগুন লাগার কারণ এই পর্যন্ত স্পষ্ট না হলেও তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কিন্তু একটা চাঞ্চল্য অবশ্যই সৃষ্টি হয়েছে। তবে এই নিয়ে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি রয়েছে বক্তব্য শুনুন। গোটাই ঘর দিয়ে তো এবার আমি আছি এত গোটাই মানে জালি মালি সব পুড়ে ফাঁকা হয়ে গেছে। দিয়ে এবার গোটাই আন্ধার, আমাকে পেশা ফিরে যাবে তখন আমি চেতন, আমি ছেলে বাইরে করতে আর পারলাম না। কি হয়েছে আপনারা শুনলেন মৃতের মায়ের পক্ষ থেকে বক্তব্য এবং রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তার সন্তানের মৃত্যুকে ঘিরে। এই নিয়ে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো এখন যেহেতু সময় অনেকটাই অতিক্রান্ত হয়েছে, আগুন লাগার স্পষ্ট কারণ কি এখনো জানা গেছে? দেখো, তোমাকে বলে রাখি, ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু মৃত্যু হয়েছে 3 জনা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডটা শর্ট সার্কিটে হয়েছে বলে মনে করা হচ্ছে। একদম অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিশু দুজনই শিশু, অর্থাৎ 3 জনই শিশু, একটি কন্যা শিশু ছিল। শনিবার রাত ঠিক 12টা সাড়ে 12টা নাগাদ রানীতলা থানার বেনিপুকুর ভাঙনপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। সেই মৃত 2 যুবকের নাম সাইদ এবং আদিল, বয়স মাত্র 9 বছরের কাছাকাছি, এবং শিশু কন্যার নাম হচ্ছে সাজিদা, বয়স 7 বছর। যেটুকু জানা গেছে, গতকাল রাত্রে হঠাৎ করে স্বয়ং শেখ ও তার নয়ন শেখ, এই 3 ভাইয়ের বাড়িতে একই সঙ্গে আগুন লেগে যায়। কিন্তু কি করে আগুন লাগলো সে বিষয়ে পুলিশকে দিতে পারে তদন্ত করছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, বারবার দমকলকে বলেও দমকল আসেনি। পরবর্তীকালেও যদি দমকল আসে, দমকলকে ঘিরে মানুষ বিক্ষোভ দেখায়। দমকল যেটা বলছে, তাদের আসার কোনো জায়গা ছিল না। অর্থাৎ যে ঘটনা, যেখানে মুর্শিদাবাদের এলাকায় ঘটনা ঘটেছে, সেই এলাকায় কোনো দমকলের সাবস্টেশন নেই, একমাত্র শহর প্রান্তে রয়েছে। সেখান থেকে আসতে প্রচুর সময় লেগেছে। এর জন্য 3 জন পরে মারা গেছে। তবে পুলিশ তদন্ত করে দেখছে, ইতিমধ্যে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে, অত রাত্রে আগুন লাগলো, তার পরিবারের লোকজন, তার বাবা কিংবা মা, তারা কোথায় ছিল? যেটুকু পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ওর মা ওদের কাছে ছিল। মা কিন্তু বেরিয়ে যায়। 3 জন শিশুর একজনকে নিতে পারলো না মা, এটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাতে রীতিমতো একটা রহস্যের দানা বাঁধছে। অন্যদিকে 2 নাবালক সহ এক নাবালিকার মৃত্যুকে ঘিরে কিন্তু এখন গোটা পরিবারে কান্নার রোল ছেয়ে গেছে। তবে আগুন লাগার ঘটনা বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে কিংবা কিভাবে আগুন লেগেছে, যদিও সবটা বিষয় অবশ্য পুলিশ তদন্ত করে দেখছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।